এভরিওয়ান, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। আমি অপর্ণা, আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আমার এই ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। তো যাই হোক, আজ হচ্ছে শুক্রবার। তো শুক্রবার একটু সকাল সকালই ঘুম থেকে উঠেছি। সকাল সকাল বলতে অনেকটাই সকাল আমার কাছে, কারণ 6:30টার সময় ঘুম থেকে উঠেছি। প্রত্যেক দিন তো ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে যায়। তো আজকে যেহেতু মায়ের বাড়ি যাব, সেই কারণে একটু সকাল সকাল উঠে ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে মুছে নিয়েছি। রান্না বান্না তো নেই, কারণ আমরা কেউই থাকছি না, শুধুমাত্র মা থাকবে। তো মা একার জন্য আর বললো রান্না করব না, কারণ মা একা থাকলে এরকমই করে, রান্না করে না, যা থাকে তাই খেয়ে নেয়। তো বললো আগের দিনের ভাত আছে, ওটাই একটু ভেজে খেয়ে নেব। তো আমি মাকে বলেছিলাম রান্না করার জন্য, তো মা বললো না, করবো না, থাক। তো যাই হোক, এদিকে আমি রেডি হয়ে গেছি, আর ওদিকে ছেলেকেও রেডি করে দিয়েছি। তো ওর জন্যই দেরি হলো, কারণ নালে সকাল সকালে একটু বেরানোর কথা ছিল, সকালে 9টার মধ্যে। কিন্তু এখন অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 9:30 মতো বাজে। আর এদিকে অনেকটাই রোদ্দুর উঠে গেছে। আর এখন যেহেতু গরমের সময়, তো মানে রোদটা এত তাপ কী বলবো। তো সেই জন্যই ভেবেছিলাম একটু সকাল সকাল যাব, কিন্তু এদিকে ছেলে তো ঘুমাচ্ছিল, তাই ওকে 9টার সময় ঘুম থেকে তুলেছি, তাই ঘ্যান ঘ্যান করছিল, কান্নাকাটি করছিল। তো যাই হোক, ওকে চুপ করিয়ে রেডি করে নিয়েছি। আমরাও রেডি হয়ে গেছি, এই যে ওর পাপা ওকে রেডি করে দিয়েছে। আর এই যে দেখুন, গান বাজছিল, গানের তালে তালে দুজনে নাচা শুরু করে দিয়েছে। যাই হোক, ওরা বাইরে এখন মানে চলে গেছে। এখন আমি যাব, আমি হেলমেটটা পরে নিলাম। আর এদিকে দেখুন, হাজব্যান্ড ব্যাগটা, আর এদিকে হেলমেটটা, দাদার এই হেলমেটটা একবার নিয়ে এসেছিলাম, তখন আমি নিয়ে যাইনি বলে। তো সেটা আবার নিয়ে যাচ্ছি, কারণ ওটা ওখানে থাকলে আবার কোনো সময় যদি নিয়ে যেতে ভুলে যাই, তখন ওটা পরেই চলে আসবো। টাটা করে দে সবাইকে, টাটা করে দে, বলে আমি চলে যাচ্ছি, টাটা করে দে। টাটা করে দাও, বল টাটা, বাই বাই। কোনো সময় যদি আবার ভুলে যাই, তখন মানে ওটা পরে আসা যাবে। তো সেই কারণেই মা বলেছিল যে ওটা নিয়ে এসে মানে এখানে রাখিস, তাহলে আবার যদি কোনো সময় অসুবিধা হয়, আনতে পারলি না, তখন এটা পরে যেতে পারবি। তো সেই কারণেই ওটা আবার নিয়ে যাচ্ছি। আর এই যে দেখুন, আমরা বেরিয়ে পড়েছি। এই যে ছেলেকে এইভাবে চাপা দিয়ে নিয়েছি ওড়না দিয়ে। এত পরিমাণে রোদ্দুর উঠেছে কি বলবো। শীতকালে কিন্তু এরকম রোদ্দুর হয় না, জানেন তো। মানে যখন যেটা চাইবেন আপনি তখন সেটা পাবেন না, ঠিক তার উল্টোটা হবে। মানে শীতকালে যদি এরকম রোদ ওঠে তাহলে কতই না ভালো হয়, কিন্তু শীতকালে এরকম রোদ হয় না। এই গরমকালে এত রোদের তাপ কি বলবো, মানে খুবই কষ্ট হচ্ছিল। এখন কোথায় যাচ্ছি আমরা? মিষ্টি নিতে। পাপা ওখানে গাড়িতে হাওয়া দিচ্ছে, আর আমরা যাচ্ছি মিষ্টি নিতে, তাই তো? মিষ্টি নেব, মিষ্টি। হাই, হাই করে দাও। হাই, হাই করো। কোথায় যাবো বাবা? মিষ্টি নেব। হ্যাঁ, মিষ্টি নেব, মিষ্টি মিষ্টি। এই যে আমরা তো মিষ্টির দোকানে চলে এসেছি। হাজব্যান্ড ওখানে গাড়িতে হাওয়া দিচ্ছিল, তো ও চলে এসছে এখন। তো এসে এই যে দেখুন, মিষ্টি নিয়ে নিলাম। তো ও বলেছিল যে তুমি কোন মিষ্টি পছন্দ করে নিয়ে নাও। তো আমি আবার ভাবলাম যে ও আসুক, দেখি ও কী বলে। তো ওগুলো রসগোল্লা নেবে, আমি তো বললাম তাহলে রসগোল্লাই নাও। তো এই যে রসগোল্লা নিয়ে নিচ্ছি। আর এখানে ছেলের জন্য একটা মিষ্টি নেব, কারণ ছেলের জন্য আলাদা একটা মিষ্টি নিয়েছি। দাদাও মিষ্টি নিয়ে এসেছিলো ছেলের জন্য। তো এই মিষ্টিটা ও নিল ওর ছেলের জন্য, ছেলেকে খাওয়াবো বলে। তো যাই হোক, ওদিকে মিষ্টি ফিষ্টি নেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখুন, প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। এই মানে এই ব্রিজটা থেকে আমাদের বাড়ি যেতে মোটামুটি আর ওই 15-20 মিনিট তো লাগেই। তো যেহেতু বাইকে করে একটু জোরেই বাইকটা চালানো হয়েছিল, ওই তো সেই কারণে অনেকটা তাড়াতাড়ি পৌঁছে গেছে। মানে 6 মিনিটের মধ্যে পৌঁছে গেছি বাড়িতে। মানে সরি, বাড়িতে না, মানে ব্রিজটা ক্রস করেছি 6 মিনিটের মধ্যে। তো মানে এখান থেকে বাড়ি যেতে যেতে ওই তোমার 10-15-20 মিনিট লাগে এই ব্রিজ থেকে। তো দুটো রাস্তা আছে। তো এই রাস্তাটা দিয়ে মানে 2 কি 3টে রাস্তা আছে আমাদের বাড়ির, মানে আমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি যাওয়ার। তো এই রাস্তাটা দিয়ে সবথেকে তাড়াতাড়ি হয় আর সুবিধা হয়, কারণ এই রাস্তাটা সেরকম জ্যাম হয় না।
তো সেই কারণে এই 2-3 বার এই রাস্তা দিয়ে যাতায়াত করা হচ্ছে। তো যাই হোক, এখন চলে এসেছি মায়ের বাড়িতে। এই যে মায়ের বাড়ি এসে জামা কাপড় মানে যা ড্রেস চেঞ্জ করে এখানে বসে পড়েছে। হাজব্যান্ডকে মিষ্টি দিয়েছে, ছেলেকেও মিষ্টিটা যেটা এনেছিলাম সেই মিষ্টিটা ওকে দেওয়া হয়েছে। তো ওই যে দেখুন খাচ্ছে একটু একটু করে, আবার ওর পাপাকেও খাইয়ে দিচ্ছে। আর আমি এদিকে বসে পড়েছি মুড়ি খেতে। তো মা ঘুগনি বানিয়েছিল। আমার না মিষ্টি ফিষ্টি খেতে খুব একটা ভালো লাগে না, তার মধ্যে সকালে কিছু টিফিন করিনি, শুধু চা বিস্কিট খেয়েছি। খুব জোরে খিদা পেয়েছিল, এই সময় খালি পেট যদি মিষ্টি খাই না গাটা গুলিয়ে উঠবে। তো সেই কারণে মাকে বললাম আমি মিষ্টি খাবো না, আমাকে এখন দিও না, আমি ওই সন্ধ্যাবেলায় খাবো বা দিয়ে দেবে, আমি ঘরে গিয়ে খাবো। তো এই যে ঘুগনি দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি। আর মানে আমাদের বাড়িতে ঘুগনিটা আমার খুব ভালো লাগে, আমার মা যেটা বানায়। তো আজকে অবশ্য মা ঘুগনি বানায়নি, দাদা বানিয়েছে। তো দাদাও খুব সুন্দর ঘুগনি বানায়, মানে ও খুব সুন্দর রান্না করে। তো এই দাদাই আজকে ঘুগনিটা বানিয়েছে, তো খুব সুন্দরই ঘুগনিটা বানিয়েছে জানেন তো। মাও খুব ভালো বানায়। আর এখন যেহেতু মা একটু অসুস্থ, মানে শরীরটা খারাপ, তো সেই কারণে দাদাই বেশিরভাগ টাইমটা করে থাকে, মানে তরকারি টরকারি করলে কিছু। তো এখানে দেখুন আমি তো খাচ্ছি, আর ওদিকে হাজব্যান্ডও খাচ্ছে, ওকেও দিয়ে দিয়েছে ঘুগনি মুড়ি। তো ঘুগনিটা এতটা ভালো হয়েছে যে ও বারবার মুড়ির এটা ডাব্বাটাও ওকে ধরে দিয়েছে কতটা নেবে না নেবে। তো ঘুগনিটা এত ভালো হয়েছে বলে বারবার ঘুগনি আর মুড়ি নিয়েই যাচ্ছে। আর ওদিকে ছেলে দেখুন বসে বসে খাচ্ছে, মিষ্টি খাচ্ছে। তো মা ওর সাথে কথা বলছিল, তো আমি যেহেতু ভিডিও করছি বলে ও আবার মাকে বলছে, মানে দিদুনকে বলছে যে ভিডিও করছি বলে দেখাচ্ছে। তো যাই হোক, ওদিকে তো আমার খাওয়া হয়ে গেছে, আর ছেলে আর হাজব্যান্ড দুজনেই ঘরে আছে, শুয়ে আছে। আর এদিকে দেখুন এই যে আমার দাদা আর দিদি, এরা দুজনে মানে এই করে, যতক্ষণ পর্যন্ত দাদা ঘরে থাকে, কাজে যায় না, ততক্ষণ পর্যন্ত ওরা এই করে, মানে এই চাষবাস করে। কোথায় ফুল গাছ লাগাচ্ছে, কোথায় সবজি গাছ লাগাচ্ছে। তো এই যে এখন একটা নেট নিয়ে এসছে, নেটটা লাগাবে বলে, কারণ ও পটল গাছ বসিয়েছে, তো সেই পটল গাছগুলো তুলবে, এই নেটটা লাগাচ্ছে এর উপরে তুলবে বলে। অনেক রকম গাছ বসিয়েছে জানেন তো, মানে এই যে আম গাছ, তারপরে পেয়ারা গাছ, ছোটো ছোটো আম গাছে আম হয়নি এবছর, পেয়ারা গাছে অবশ্য পেয়ারা হয়েছে। আম গাছে আগের বছর একটা আম হয়েছিল, তো এই বছরে আর একটাও হয়নি, কিন্তু পেয়ারা প্রচুর পরিমাণে হয়েছে। মানে ছোটো ছোটো গাছেই ও কিনে নিয়ে এসছে, তো মানে কলমের গাছ, তো সেগুলোতে ছোটো ছোটো গাছেই না ফল ধরেছে। তো দুজনে এই করে সারা, মানে রান্না বান্না হয়ে যায়, রান্নাটা মাই করে সকালবেলা উঠে। তারপরে দাদা যখন ঘুম থেকে উঠে তারপরে দিদি বাদবাকি কাজগুলো করে। তো আর ওই দাদার সঙ্গে এই যে ওই চাষবাস করে, ও মানে চাষবাস বলতে ও শখে করে, তো ওর খুব ভালো লাগে, তো সেই কারণে ও করে। তো এই যে দেখুন একটা জবা ফুল গাছ নিয়ে এসছে, ছোট্ট কত সুন্দর একটা জবা ফুল ফুটেছে এই ছোট্ট গাছে। তো এখানে অনেক মানে শীতের সময় ফুলকপি বসায়, ওলকপি বসায়, তো বিনস গাছও আছে। আর এই যে লেবুটা দেখুন, এই লেবুটা না অনেক পুরনো গাছ জানেন তো, আরও বড় বড় বাতাবি লেবুর মতো লেবু হতো। এটা কিন্তু মানে গন্ধরাজ লেবু নয় বলে সবাই, প্রচণ্ড রস হয় এর, আর মানে লেবুর রসটা এত পরিমাণে টক যে কি বলবো। তো যাই হোক, আর এদিকে আছে, ওইদিকে ছিল ওই সব গাছ, এদিকে কলা গাছ, আর এই যে কাঁঠাল গাছ, প্রচুর পরিমাণে কাঁঠাল হয়েছে এই যে। তো এই কাঁঠাল আনতেই মার বলেছিল, মানে যাওয়ার জন্য বলেছিল, কারণ পরে গেলে তো বড় বড় হয়ে যাবে, এখন ছোট আছে, ছোট অবস্থায় মানে এই গাছে দুরকম খাওয়া যায়, ছোট অবস্থায় এঁচোড়, আর বড় অবস্থায় কাঁঠাল পেকে গেলে। তো এখন ছোট আছে, এখন না খেলে পরে বড় হয়ে গেলে তখন আবার কাঁঠাল হয়ে যাবে, তখন আর মানে কাঁচাটা খেতে পারবো না। আর এই যে এখানে আছে ডাঁটা গাছ, সজনে ডাঁটা। তো এটা অনেক বড় গাছ ছিল জানেন তো, শুয়োপোকার জন্য কেটে দিতে হয়েছে, এখন এই ছোট্ট একটু বেরিয়েছে। তো দাদা বলছিল বেশি বড় হতে দেবে না, ওই ছোটোর মধ্যেই রাখবে, কারণ বেশি বড় হলে না তখন অসুবিধা হয়ে যায়, প্রচণ্ড পরিমাণে শুয়োপোকা ভরে যায় এবছর যেটা হয়েছে, যার কারণে গাছটা কেটে ফেলতে হয়েছে। তো যাই হোক, এখন ছোট উঠেছে, তো ছোট করেই রাখবে। আর এদিকে দেখুন ছেলে, দাদা এদিকে কার্টুন চালিয়ে দিয়েছে টিভিতে, তো ওখানে কার্টুন দেখছে, আর আমি বিছানার মধ্যে শুয়েছিলাম, কারণ এখানে এলে আমার তো কোনো কাজই থাকে না, ওই একটাই কাজ থাকে শুয়ে থাকা। তো আমি এখানে শুয়েছিলাম, আর ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার্টুন দেখছিল বিছানার ওপর। ওকে তুলিনি, কারণ ওকে তো প্যাম্পাস পরাইনি, তো যদি হিসু ফিসু করে দেয় সেই কারণে ও নিচেই দাঁড়িয়েছিল।
তো এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কার্টুন দেখছিল। আর মানে ও কার্টুন দেখতে তো খুবই ভালোবাসে। বাড়িতে তো টিভি আমাদের খারাপ হয়ে গেছে, তো সেই কারণে টিভিতে দেখতে পায় না, মানে ফোনের মধ্যেই দেখে। আর তার মধ্যে মানে আজকে এই এত বড় স্ক্রিনের মধ্যে দেখছে, তো ওর মানে ভালো লাগছে। আর এই যে দেখুন দৌড়াদৌড়ি করছে, একবার ঘরে ঢুকছে আর একবার এই ব্যালকনিতে আসছে। তো আমাদের এই ব্যালকনিটা না খুব সুন্দর, জানেন তো। যেহেতু আমাদের বাড়িটা রাস্তার উপর, মানে রাস্তার কাছে, সামনেই রাস্তা, গাড়ি টাড়ি যাচ্ছে, তো এই ব্যালকনিতে বসলে সমস্ত রকম গাড়ি, লোকজন সমস্ত কিছু দেখা যায়, সেই কারণে না ভালো লাগে। আর আমার শ্বশুরবাড়িটা তো ভিতর দিকে, ওখানে সেরকম মানে একটু জমজমাট না, মানে ভিতর দিকে তো সেরকম লোকজনও থাকে না। আর আমাদের বাড়ির সামনে সব সময় হইচই, গাড়ি যাচ্ছে, গাড়ির আওয়াজ, তারপর লোকজন যাতায়াত করছে সব সময়। তারপর আমাদের সামনেই আবার একটা মসজিদ আছে, তো সেই মসজিদেও মানে ওরা নামাজ টামাজ পড়ে, আওয়াজ হয়। আর এই যে ছেলেকে দেখুন, ও হাতে একটা, মানে এখানে এলেই ওই হাতে এই যে স্ট্যান্ডটা দেখছেন, মফটা, ওইটা নিয়ে মানে ঘোরাঘুরি করে। আর হাতে নিয়ে নিয়েছে এসির রিমোটটা। তো ও তো জানে না এসির রিমোট, ও জানে যে ওটা হয়তো টিভি রিমোট, সেটা হাতে করে নিয়ে ঘুরছে। তো এখন অনেকটাই সময় পেরিয়ে গেছে, দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, ছেলেও ঘুমাচ্ছে, এখনও ঘুমাচ্ছে। আর এখন প্রায় 5:30টার মতো বাজে। আর এই যে বাড়ি যাব বলে এখন দাদা এঁচড় কেটে দিচ্ছে, এঁচড় নিয়ে যাব, তো সেই কারণে দুখানা এঁচড় কেটে দিয়েছে বাড়িতে নিয়ে যাব বলে। তো এই যে দেখুন এখন সেই সময় চলে এসছে যে বাড়ি যাবার। আসার সময় কত হাসি খুশিভাবে আসছিলাম, মানে অন্যরকমই একটা মনের মধ্যে আনন্দ ছিল। আর যাওয়ার সময় না মুখটা পুরো ছোট হয়ে যায়, মানে কান্না কান্না পায়। কী বলবো, মেয়েদের জীবন তো এরকমই, তাই না? কিছু করার নেই, ক্ষণিকের জন্যই এখানে থাকা। তো এর আগে ছিলাম অনেক দিনই। তো এখন আজকে এসে চলে যাচ্ছে, এই কারণে আবার ভোট আছে, ভোটের সময় এসে আবার থাকবো, সেই কারণে আজকে আর থাকছি না। এমনিতে আজকে আসার কথা ছিল না, তো হাজব্যান্ডেরই আসার কথা ছিল, ওকে চোটটা তো মানে নিয়ে যাওয়ার জন্য বলেছিল মা। তো হাজব্যান্ড বললো চলো তুমিও একটু ঘুরে আসো, তোমাদেরও ঘোরা হয়ে যাবে, তো সেই কারণেই গেছি। আর এদিকে দেখুন আমি তো রেডি হয়ে গেছি, ছেলেকেও রেডি করে দিয়েছি, তোর পাপা জুতো পরাচ্ছে। আর ও এক পায়ে জুতো পরে আর আমার মায়ের ফোনটা নিয়ে মানে কানে, একবার নিজের কানে দিচ্ছে, একবার ওর দিদুনের কানে দিচ্ছে, এই করছে। তো মা ওর কাছে ফোনটা চাইছে, ও দিতে চাইছে না, মানে ও নিয়ে একবার কানে করছে, হ্যাঁ হ্যাঁ করছে। তো এই যে এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। তো ওই একই রাস্তা দিয়েই যাচ্ছি, এই রাস্তাটা দিয়ে গেলে পরে সুবিধা হয়, তেমন গাড়ি ঘোড়া যায় না তো। আর আরেকটা যে রাস্তা আছে ওদিক দিয়ে না বন্ধুরা, মানে এই যে এই সব জিনিসগুলো দিয়েছে, তো এখানে অনেক কিছুই আছে, এগুলো আজকে আর মানে বের করব না, এগুলো কালকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আপাতত যে জিনিসগুলো বের করা সেগুলোই বের করে নেব। তো এই যে এটার মধ্যে আছে ঘুগনি, এতে ঘুগনি দিয়েছিল দুপুরে, মানে সকালে গিয়ে তো টিফিন করেছিলাম ঘুগনি, দেখলেনই তো। তো এই যে এর মধ্যে আছে তরকারি, মানে ওই কলা দিয়ে, কলা না, পেঁপে আলু দিয়ে, কলাও দিয়েছিল মনে হয়, পেঁপে আলু আর কলা দিয়ে বাটা মাছে তো ঝোল করেছিল, সেটা দিয়েছে। আর এখানে আছে কাঁচা মাছ, মানে 2 রকম না 3 রকমের কাঁচা মাছ দিয়েছে এটার মধ্যে। তো আপাতত এইগুলো আজকে না বের করলে তো নষ্ট হয়ে যাবে, তো সেই কারণে। আর এখন ঘুগনিটা আমরা খাবো, রাত্রে ঘুগনিটা খাবো, তো ঘুগনিটা বের করব আর মানে ঢেলে নেব, গরম করব খাওয়ার জন্য। আর এই তরকারিটা আর ওদিকে যে মাছগুলো দিয়েছে, কাঁচা মাছগুলো, সেই মাছগুলো ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেব। তো এখন ঘুগনিটা এখন ঢেলে রাখবো, যেহেতু ঘুগনিটা রাত্রে খাবো, তো সেই কারণে ঘুগনিটা এখন ঢেলে নেব, কারণ গরম করতে হবে। তো এই যে অনেকটা ঘুগনি, তো মানে জায়গা নেই দেওয়ার মতো, তো সেই কারণে এতে করেই দিয়েছে। এই যে ঘুগনিটা কিন্তু দারুণ খেতে হয়েছিল, জানেন তো, দাদা করেছে ঘুগনিটা, খুব সুন্দর খেতে হয়েছিল। এটা আর খুলবো না। এখানে দিয়েছে 2 রকমের মাছ আছে, মাছের তেল আছে, মাথা আছে, আর এই যে চিংড়ি মাছ, এই যে চিংড়ি মাছ আছে, এদিকে আছে। আর এটা হচ্ছে এই যে বললামই তো, বাটা মাছ, কলা পেঁপে আর আলু দিয়ে করেছিল। এই যে